উপস্থিত সকল ব্যক্তিবর্গকে ধন্যবাদ। বউপালা প্রশিক্ষণ প্রকল্প 2021 আজকের আলোচনা সভার প্রধান আলোচক, প্রধান বিশেষজ্ঞ, প্রধান বউ বিশেষজ্ঞ, আরও প্রধান, স্যারে প্রধান, আমি প্রধান, উপস্থিত প্রধান, আরও প্রধান। আরে ভাই, আপনি এত প্রধান হরিয়েন না, আলোচনা শুরু করেন। আপনি প্রধান কইয়ে 1 ঘন্টা খান, শুরু করেন তো ভাই। যাই হোক, আপনারা আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্ন ছাড়া একটার বেশি 2টা প্রশ্ন করবেন না। এখন আপনারা একজন একজন করে ডান দিক থেকে প্রশ্ন করেন। স্যার, আমার একটা প্রশ্ন। আমার বউরে আমি কোনো কথাই শুনেছি না, আমার কোনো কথা হে শুনেই না। হ্যাঁ যে মনে লয় হেই হরে, একেবারে আমার সংসারটা মানে তছনছ বানাই ফেলাইস। আমি যদি কই 1 কথা, হে কয় 10 কথা। এখন সর্বশেষ কথা হইলে স্যার, আমার বউ আমার নাগালের বাইরে চলে গেছে। আমি এই দিয়া কিভাবে আমি এই প্রতিকার পাইতে পারি, হেয়ের একটা প্রতিকার আমার যদি দিতেন, হলে আমি উপকৃত হইতাম। ধন্যবাদ সম্মানিত প্রশ্নকারী, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এটা এক ধরনের রোগ এবং কি এটা এখন দেশের বিভিন্ন জায়গায় এই রোগটি লক্ষণীয়। বিশিষ্ট লেখক গরুচোরা হারুন তার তেলাচোরা গ্রন্থের ভিতরে এই বিষয়টিকে স্পষ্টভাবে আলোচনা করছে। তার তেলাচোরা গ্রন্থের 292 নম্বর পৃষ্ঠার 6 নম্বর অধ্যায় এই ব্যাপারে তিনি স্পষ্টভাবে লেখছে, যে আপনাকে আমি এখন কি কই তো তিনি এই রোগের সম্বন্ধে বলছেন যে এই রোগগুলো হবার মূলত কারণ যা তিনি লিখেছেন, বউকে অতিরিক্ত আহ্লাদের কারণে এই রোগ হয়। এই রোগের নাম তিনি প্রাথমিকভাবে নির্ণয় করিয়াছেন যে এই রোগের নাম আমোদে চৈতন্য বা আহ্লাদে আটখানা। তিনি এখানে আরও একটা জিনিস উদাহরণ দিয়েছে। এইটা হইলে লেখছে যাই কি, কোনো লোহার জিনিস যদি নির্দিষ্ট জায়গায় কিছুদিন রাখিয়া দেয়, তাহাতে আস্তে আস্তে করিয়া জং ধরিতে থাকে। জং ধরিতে ধরিতে এমন এক সময় হইয়া যায় তাহা ব্যবহারের অনুপযোগী হইয়া পড়ে, এবং কি তাহা যদি সঠিক সময় ব্যবহার করা যায় তবে তা নতুনের মতো হইয়াই থাকে, এবং কি সেই লোহার জিনিসের উপরে যদি হাতুড়ি দিয়া পরাপর টাক মারা হয় তাইলে সেই জং উঠিয়া যাইয়া সে আবার কিছুটা নতুন রূপে ফিরিতে থাকে। এখন একথার মাইনি আমরা বুঝলাম কি? একথার মাইনি আমরা বুঝলাম এইটার আবার পরবর্তী ব্যাখ্যা তিনি বলছে যে এই রোগের প্রতিকার সম্বন্ধে তিনি যেটা ব্যাখ্যা করছে, তিনি এই ব্যাপারে ব্যাখ্যা করছে এই রোগের প্রতিকার একমাত্র মিলিতে পারে স্বেচ্ছাবিহিত। এই সমস্যার কোনো মেডিসিন তৈরি হয় নাই এবং কি তা তৈরি হবারও নয়, এবং কি সকাল বিকাল 2 ডোজ নিয়ম করিয়া যদি স্বেচ্ছা দিতে পারে তবে এই রোগ থাকার কথা না। আশা করি সম্মানিত প্রশ্নকারী আপনার প্রশ্নের জবাব পাই। তার প্রথম ব্যক্তির মতো আমার একই সমস্যা, আমার বউ পুরোপুরি আমার কন্ট্রোলের বাইরে। তবে আমি উল্টো পাল্টা দেখলে বইয়ে থাকি না, 360 জোড়া গালি আমার মুখস্থ, আমি সেটা লগালাগি দিয়ে দিই। এমন কি স্যার, লাড়ি ছোড়া যদি হাতের দ্বারে পাই, আমি যদি পিড়াইতেও যাই কোনো ভয় পায় না। কারণ কি এটা তো আমি বুঝতে পারি না। মাইনের কি আপনি গায়ে হাত দেন না? না গায়ে হাত দিই না, একটু ওই পোদাকুদি হরি, কিন্তু এরপরও তার ভিতরে কোনো প্রকার ভয় নাই। এখন এই বিষয়ে যদি কোনো সমাধান থাকে, দয়া করে আমার এই সমাধানটা একটু দেন। সমাধান বলতে সরাসরি গায়ে হাত না দেওয়ার কারণে আপনার বউ আপনার দিক পেশটা মার ফেলাইছে। এখন ওই যতই ওই আপনার রাগসাপ দেন, আপনার বউ মনে হয় কি করেন যে উনি ওইরকম খালি কুদাকুদি করবে, কিন্তু উনি গায়ে হাত দেবে না। এই মনে করায় আপনার বউ আরো দিনের দিন আরো চেতে, আপনার নিয়ন্ত্রণের বাইরে আসে, কিন্তু দিনের দিন চলিয়ে যাইতে আছে। কিন্তু আপনি যে সময় কোদাকুদি করেন, আপনার কথা হলে 3 দিন কুদবে না, একদিন আসতে কানের গোড়ায় সরাম করিয়ে একটা থাবর মারিয়ে বইবে না। মারলে হয় কি কইতেন, যখন দ্বিতীয়বার সে আবার ওই ধরনের বেপরোয়া কাজ করবে, তখনই আপনি আজ্জা গাইলে বুঝবে কি ওটা হাইটে মনে একটা মারিয়ে বইবি, তখন কিন্তু সে দিনের দিন সোজা হইতে থাকবে।
তখন কিন্তু আর তার এই টেরামিডিয়া থাকবে না। মনে রাখবেন কানের গোড়ায়, হ্যাঁ। এবং কি এই সংক্রান্ত আরও প্রশ্নের জবাব পাইতে হইলে আমার নিজের লেখা বই কুন্দুর মারার কল, এই বইটি আপনারা পড়তে পারেন। এই সংক্রান্ত অন্যান্য অনেক প্রশ্নের উত্তর সেখানে দেওয়া আছে। আশা করি আপনারা প্রশ্নের জবাব পাইছেন। বইটা আমার কাছে আছে, যাগো লাগবে আমার কাছ থেকে নিতে পারেন। বইয়ের দাম 160 টাকা।